অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাবো বন্ধুরা, দীপা রুডিকে ধরে ফেললো, কিন্তু রুডি দীপাকে ইঞ্জেকশন পুশ করে অজ্ঞান করে ফেললো। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো আজকের এই এপিসোডে। তোমরা যারা ফেসবুকে দেখছো প্লিজ পেজটিকে ফলো করো, আর যারা ইউটিউবে দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দীপা ওখানে ছদ্মবেশে কাজ করে এবং রুডি দেখে রুডি কিছু টাকা দিয়ে দেয় এবং বলে কিছু খেয়ে নেবেন আপনি। এরপর অবিনাশবাবু লাবণ্যর কাছ থেকে সব কিছু অ্যাড্রেস শুনে নিয়ে ওই গুডাউনের সন্ধানে যায় এবং এদিকে কুন্তলাও সেনগুপ্ত বাড়িতে চলে আসে কিছু প্রসাদে ফুল আর প্রসাদ নিয়ে। সোনাকে কিছু বললে সোনা বলে, আমার মা তো যেহেতু গেছে আমার বাবাকে আনতে, আমার মা ঠিক বাবাকে ফিরিয়ে নিয়ে আসবে আমাদের বাড়িতে। অন্যদিকে রুডি সূর্যকে আবার ইঞ্জেকশন দিয়ে দেয়, আর ঠিক তখনই দীপা ওখানে চলে আসে। দীপা গেলে রুডি বলে কে, দীপা চমকে যায় এবং ধরা পড়ে যায়। রুডি বলে, এই বুড়িয়া, আমি তোমাকে টাকা দিয়েছিলাম না, যা এখান থেকে। তখনই দীপা বলে, আমাকে আরও কিছু টাকা লাগবে গো। এরপর আরও কিছু বলতে গেলে দীপা আবার সেই নিজের রূপটা নিয়ে নেয়, মানে আসল রূপ নিয়ে নেয় এবং রুডিকে মারতে শুরু করে। রুডি মাটিতে পড়ে যায়। সূর্যকে দেখে দীপা বলে, ডাক্তারবাবু বলে ডাকতে থাকে। সূর্যর হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে দীপা হাতের বাঁধনগুলো খুলে দিতে লাগে। আর দীপা বলে, এটা কে, ঠিক রুডির মতো লাগছে। দীপা সূর্যকে বাইরে বের করে নিয়ে আসবে, আর ঠিক তখনই রুডির সামনে হাজির হয় দীপার সামনে। দীপা ইঞ্জেকশন নিয়ে। দীপা বলে, তোমার হাতে ওটা কি? রুডি বলে, ইঞ্জেকশন, আমি তোমাদের সবাইকে শেষ করে দেবো। দীপা বলে, কে আপনি? এরপর দীপা গায়ে ইঞ্জেকশন পুশ করে দেয় আর দীপা মাটিতে ঢলে পড়ে যায়। এরপর কৃষ্ণ অবিনাশ রাস্তার ধারে সূর্যকে দেখতে পায়। সূর্যকে দেখে কৃষ্ণ বলে, ওই দেখুন স্যার। তখনই অবিনাশ সূর্যর কাছে গিয়ে সূর্যকে গাড়িতে তুলে নেয় এবং তড়িঘড়ি হাসপাতালে নিয়ে চলে আসে। সূর্যর হাতে রূপা একটা শাড়ির আঁচলের টুকরো দেখতে পায়। রূপা বলে, এটা আমার মায়ের শাড়ির কাপড়ের আঁচল। তো এরপর রূপা বলে, মা আসলো না, বাবা আসলো, মা আসলো না, এটা তো আমার মায়ের আঁচলের টুকরো। দেখেই সবাই চমকে যায়। এরপর অবিনাশ অনেক পুলিশ ফোর্সকে ওখানে ইনফর্ম করে, বলে তোমরা তাড়াতাড়ি ওখানে ওই গোডাউনকে ঘিরে ফেলো। এরপর রূপা বলে, বাবা তো এসেছে, কিন্তু মা কোথায়? আমার মায়ের কি হবে এবার? এরপর এদিকে সূর্য হসপিটালে বেড থেকে উঠে সব কিছু সব কিছু ফেলে দিয়ে সে দীপাকে খুঁজতে বেরোয়। তো বন্ধুরা, আজকের এপিসোড এখানে শেষ করলাম। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো প্লিজ এপিসোড ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটিকেও ফলো করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা, আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো আরেকটা এপিসোডে।